মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা কিন্তু অন্য দিনের থেকে একটু আলাদা, কারণ আমি ঋষিকে নিয়ে কোথায় যাব সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। আর এটা কিন্তু দেখছেন মঙ্গলবারের ভিডিও। তো আজকে কিন্তু বেশ সকাল সকাল উঠে গেছি, ঋষির পড়া আছে, আর এদিকে আমি সব কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, কারণ ওই যে বললাম ঋষিকে নিয়ে বেরোবার আছে। তো একটু এদিকে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, আর বাসি কাজ বা যে বেরোবো সেইগুলো আশেপাশে আমরা কিন্তু সব গুছিয়ে নিচ্ছি। তো এই যে কয়েকটা বাসন ছিল, বাসনগুলো একটু মেজে নিলাম। আর এখানটা জলটা আজকে ঝরিয়ে, অন্যদিন কী করি বাসনগুলো মেজে গামলিতে বুট করে রাখি, জলটা ঝরলে তারপরে তাকে রাখি। আজকে কিন্তু সে সময় আর নেই, খুব তাড়াতাড়ি কাজ সারতে হচ্ছে। আর ঋষির হাতের আঁকাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদিও এটা আমি ফেসবুকে কালকে ঋষিজ ওয়ার্ল্ড ওর পেজে পোস্ট করেছি, কিন্তু মৌসুমি বড়াল ঘোষ আমার প্রোফাইলে এখনও পোস্ট করিনি। তো যাই হোক, তবু আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কেন আমি এই ভিডিওটা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমি বড়াল ঘোষেও দেবো, আবার ইউটিউব চ্যানেলেও দেবো। সেই জন্য আপনারা যেখান থেকে পারেন দেখে নেবেন। আর ঋষিজ ওয়ার্ল্ড পেজ অনেকে লাইক বা ফলো করেননি, আমি সেটা বলছি না করতে, কিন্তু যারা দেখেননি আঁকাটা তারা দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু মাথায় শ্যাম্পু করে এসে একটু বসেছি চুলটা শোকাবো বলে, আর ঋষি আমার পায়ে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। আসল কথা, একদমই পড়াশোনা করবে না, বলছিলাম একটু পড়তে বসো, তাই জন্য ওর এই কাজ। আর হ্যাঁ, এটা কিন্তু ঠিক, ওই নিচু হয়ে এখন ওই নিচে বসে ওরম বুট হয়ে পায়ে নেল পালিশ পরতেও কষ্ট হয়। হাতেরটা তাও ঠিক আছে। ওই জন্য ও বললো যখন, আমি ভাবলাম চলো এটা একটা ভালো ব্যাপার, পরিয়ে দিক তাহলে। আমি রান্নাঘরে এসে গেছি, একটু ডিমের অমলেট বানাচ্ছি। তো যেহেতু ঋষি কিন্তু পেঁয়াজ ছাড়াই ডিম খায়, এটা আমি সব ভিডিওতে শেয়ার করি। আর ওকে না বড় করে ভেজে দিতে হবে, যদিও এখানে দুটো ডিম আছে। আর যদি কোনো সময় শরীরের কারণে বলি যে একটা ডিম খাও, তবু কিন্তু একটা ডিম দিলেও ওকে ওরম বড়ো করে দিতে হবে। আর এই যে এই পাশের ডিমটা আমার, এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে একটু করে নিয়েছি, ভেজে নিয়েছি। কেন কি, আমার আবার পেঁয়াজ ছাড়া ডিম খেতে না একদমই ভালো লাগে না, আমার পেঁয়াজ দিয়ে ডিম খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, তবে ঋষি যখন ভাজে মাঝে মাঝে বলি, তুমি যেরকমভাবে ভাজছো সেরকমভাবে ভেজে দাও, আমার আর ইচ্ছা করে না। এই যে আমার লঙ্কা বাগানে এসে গেছি, হ্যাঁ লঙ্কা বাগান মানে অনেক গাছ, অনেক ব্যাপার নয়, একটা গাছে, এটাও আমি অনেক দিন শেয়ার করেছি। এই লঙ্কাটা না একদম ডাসা হয়ে গেছে, আর কি ঝাল ছিল, তো ভালোই লেগেছে খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা রেডি হচ্ছি। দেখুন আমি সাজুগুজু করেছি। হ্যাঁ, আমার সাজুগুজু বলতে ওই টিপ, তার নিচে একটু সাদা দিই আর একটু লিপস্টিক দিই, ব্যাস। আর মাথা আঁচড়ানো আর কি চুড়িদার পরা, এটা তো আলাদা ব্যাপার। এই চুড়িদারটা আপনাদের রীতিশাকে দিয়ে ওই স্বাধীনতা দিবসের নাচ করিয়েছিলাম কয়েকটা। তো যেহেতু সাদা হালকা ভালো লাগবে, আর আজকে যা রোদ্দুর, তাই ভাবলাম এটাই পরে নিই। আমি আমাদের নববারাকপুর স্টেশনে এসে গেছি, আর ঋষিও রেডি হয়ে গেছে, সেটা কিন্তু দেখতেই পেয়েছেন। এখনও ভাবছেন তো আমরা কোথায় যাচ্ছি, যদিও যেহেতু ছোট ছোট শর্ট বা ফটো পোস্ট করে দিয়ে অনেকেই আগের থেকে জেনে যান। এই যে দেখুন, না জানেন তো, এই কানেরটা বৌদির কাছ দিয়ে কিনেছিলাম, এত সুন্দর। এই হালকা কালারের যাই ড্রেস পরি, এই কানেরটা পরতে কিন্তু বেশ ভালো লাগে, আর বেশি দেখায় না, নিচে বেশ সাদা কাচের মতন, এটা কিন্তু বেশ ভালো লাগে। তো আমাদের স্কুলের স্যার নয়, নাটক যারা শিখিয়েছেন স্যার, অগ্নিশের স্যার, তো ওনারাও কিন্তু যাচ্ছেন, আরও স্কুলের বাচ্চারা সবাই যাচ্ছে। তো আমরা যেখানটা পেরেছি যেভাবে কিন্তু উঠে গেছি। এবার কিন্তু আমরা দমদম থেকে মেট্রোতে উঠে গেছি, এই দেখুন। তো আমি সেটাই শেয়ার করছি। ওই যে স্কুলের বাচ্চা অনেকে স্কুল থেকেই যাচ্ছে, ওই জন্য ওরা স্কুল ড্রেস, আবার বাড়ির থেকেও যাচ্ছে, স্কুল ড্রেস পরে নিয়েছে। আর আমি তো ঋষিকে আজকে স্কুলে নেইনি, আর স্যারদের ফোন করে নিয়েছিলাম, তাই বললো হ্যাঁ যে কোনো ড্রেসই পরে যেতে পারে। তাই জন্য আমি ঋষিকে এই হালকা ড্রেসটাই পরিয়ে নিয়েছি। ওই যে স্যাররা দাঁড়িয়ে আছেন, তো বেশ মজা করছি, ঋষিও কিন্তু বেশ আনন্দ পাচ্ছে। ঋষির চুলটা এত বড় হয়েছে নাটকের জন্য না, টানা স্কুলে নিয়েছি, একদম কাটাবার সময় পাইনি। আর আজকে যে আমি ভয়েস দিচ্ছি বুধবার, আজকেও কিন্তু আমাদের স্কুলে মিটিং আছে, ঋষিকে নিয়ে একটু বেরোবো, মানে আগের স্কুলে যাব, তো সেই জন্য কিন্তু আর আজকের দিনও চুলটা কাটানো হবে না, তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি ও চুলটা কাটিয়ে দেওয়ার। এই যে আমরা এবার যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, মেন যেখানে ঋষিদের নাটকটা হবে, সেখানটাই আমরা কিন্তু যাচ্ছি।
তো সবাই ওরা যাচ্ছে আর আমি যখন যেভাবে পারছি একটু ভিডিও নিচ্ছি, কারণ আপনারা তো সবাই জানেন আমি একটু ডেলি ব্লগ দিই, তো একটু না শেয়ার করলে ভালোও লাগে না। তবে হ্যাঁ, রাস্তায় বেরিয়ে আমি ভিডিও খুব কমই করি, তবু যখন যেরমভাবে, আর এটা যেহেতু ঋষি বা একটা স্কুলের বাচ্চাদের স্পেশাল নাটকের ব্যাপার, তাই জন্য কিন্তু চেষ্টা করছি হাঁটতে হাঁটতে। আবার নিচের দিকে তাকিয়ে নিচ্ছি কিছু থাকলে আবার পড়ে না যায়। এই যে পশ্চিমবঙ্গ নাটক একাডেমিতে এসে গেছি, এখানেই আজকে ঋষিদের নাটক হবে। এই যে ঋষিদের দাদা আর বন্ধু সবার সাথে কিন্তু দাঁড়িয়ে পড়েছে। তবে ঋষির এজের মানে ক্লাস 8-এ পড়ে কেউ নেই, সবাই 9-এ পড়ে। আর ঋষির অর্কদাদাও ছিল, তো অর্কদাদা করতে পারছে না, ওই জন্য ও আসেনি, ওর আর একটা দাদাকে নিয়েছে। এই যে এইখানে ছবিগুলো দেখছেন না, বেশ বড় বড় শিল্পীদের সাথে সবাই কেউ সম্মান পাচ্ছেন, কেউ দিচ্ছেন, সেই ফটোগুলো যেহেতু আর কাছ থেকে তো ওরমভাবে নেওয়া যাচ্ছে না, তাই দেখাতে পারছি না। তবে ঋষিকে আমি একটু খুব কাছের থেকে দেখানোর চেষ্টা করছি, কারণ এই জিনিসগুলো বাচ্চাদের দেখা জানা অবশ্যই ভালো। আর আমি জানি না আবার কবে কোনো দিনও ঋষিকে নিয়ে এখানে আসতে পারবো কিনা বা এরম সুযোগ হবে কিনা। হ্যাঁ, ঋষি স্কুলে আমাদের স্কুলের স্যারের হাত ধরে সুখেন্দু বিকাশ মাইতি স্যারের হাত ধরে কিন্তু ঋষির নাটকে আসা। তো পরপর বেশ 3-4টে আনুমানিক হয়ে গেল। ঋষির প্রথমবার এই মঞ্চে এইভাবে কিন্তু এই প্রথমবার নাটক করা, ভালো লাগছে। তবে হ্যাঁ, জার্নিটা যেহেতু আমরা তো এরকমভাবে খুব একটা বেরোই না, কম বেরোই, আর ঋষিকে নিয়ে তো জার্নি খুবই কমই করি, আমারও নিজেরও একটা লাগছে। তবে বেশ ভালো লাগছে। এই যে নন্দনে এসেছি, মানে ঋষিকে একটু ঘোরাচ্ছি, একটু ফটো তুলছি সবাই। এই যে ঋষির এক দাদা এসে গেছে, তো বেশ ভালো লাগছে। সবাই সবার মধ্যে বেশ একটা আনন্দ প্রকাশ হচ্ছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। আর আমি কিন্তু যেখান থেকে যেভাবে পারছি ভিডিও আর ফটোশ্যুট করছি। এই যে সাজঘর, এখানে সবাই সাজুগুজু হবে। স্যাররা, এই যে আমাদের স্কুলের স্যার সুখেন্দু বিকাশ মাইতি স্যারও এসে গেছেন, কিন্তু আসবেন না তাই হয়, উনি সবার নাটক দেখবে না, এটা তো হতেই পারে না। তো ওখানে নাটক হয়েছিল অনেকগুলো আরও, কিন্তু দেখতে পারিনি, কারণ সবাই জানে ঋষির সায়েন্স গ্রুপে পড়া থাকে, আর কোন ট্রেন পাবো না পাবো। তারপরে আমি একজনকে নিয়ে গেছিলাম, তো তারও তারা থাকে, বাড়ির কাজ থাকে, তো ওইভাবে দেরি করতে আর পারলাম না। ওই জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে এসেছি। অনেক নাটক আর দেখতে পারিনি ঋষিদের নাটকটা দেখে। আর হ্যাঁ, ঋষিদের এই নাটকটা কিন্তু আমি আলাদা পোস্ট করব, যেরকম বলি ফেসবুক প্রোফাইল মৌসুমি বড়াল ঘোষে অলরেডি কিন্তু আমি কাল রাতে পোস্ট করে নিয়েছি। আমি সত্যি বলছি, নাটকটা খুবই ভালো, তো যদি পারেন নাটকটা দেখবেন, ভালো লাগবে। আমি ইউটিউব চ্যানেলেও আজকে, এটা তো আমার ডেলি ব্লগ, ওই জন্য এটা দেবো, পরে আমি যখন সময় পাবো দুপুর বা বিকেলের দিকে পুরো নাটকটা অবশ্যই দেখবো। আমি কথা দিচ্ছি নাটকটা দেখবেন, সত্যিই ভালো লাগবে। তো আমরা এখন বাড়ি ফিরে এসেছি, ঋষি তাড়াতাড়ি রেডি হয়ে পড়তে চলে যাবে, তো ওই জন্য আমাদের খুবই তাড়া। আর বললাম না, সায়েন্সের ঋষির অঙ্কে বিশেষ করে কি বলবো আপনাদের কাছে, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু অঙ্কের অবস্থা কিন্তু একেবারেই খারাপ। রাত্রে খেয়েছি রুমাল রুটি আর চিকেন চাপ। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। নাটকটা কিন্তু অবশ্যই পোস্ট করব, সবাই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন, টাটা।